নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। দেখুন, আজকের যে রেসিপিটা করব সেই রেসিপির জন্য প্রথমেই আমাদের লাগবে দুধ। সেজন্য আজকে প্রথমে দুধ বসিয়ে নিচ্ছি গ্যাসের উপরে। এখানে আছে 800 দুধ, এটা হচ্ছে গরুর দুধ। ভালো করে প্রথমে এটা গরম করে নিচ্ছি। এটা কাঁচা দুধ আছে, প্রথমে এই যে খুব ভালো করে গরম করতে বসিয়ে দিয়ে আমি পাশে এই ছাঁকনিতে কিছুটা পরিমাণে টক দই নিয়েছি। এখানে 150 টক দই আছে। এটা জল ঝরাতে রেখে দিয়েছি, যেহেতু এটা প্যাকেটের দই সেই জন্য। খুব ভালো করে জল ঝরিয়ে নেব। আর এদিকে দুধটাও দেখো ভালো করে গরম করে নিচ্ছি। এই দেখো, আর দুধটা কিন্তু রেখে দেওয়া যাবে না, ভালোভাবে সর যেন না পড়ে এইভাবে হাতা দিয়ে কি খুন্তির সাহায্যে আপনারা এরকম অনবরত নাড়িয়ে যেতে হবে, যেন দুধের কোনো সর না পড়ে। আর এই দুধটাকে আমি জাল দিয়ে অর্ধেক করে নেব, যেহেতু 800 আছে আমি সেখানে 400 করে নেব দুধটা। এই দেখুন, এভাবে ঠিক এইভাবে জাল করতে হবে। আজকের আমি করব ঘরেই দোকানের মতো মিষ্টি দই। এই দেখুন, ঠিক এইভাবে জাল করতে হবে। যদি আমরা না নাড়া দেই তাহলে সর পড়ে যাবে উপর থেকে, কিন্তু সর ফেলা যাবে না। ঠিক এইভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল করে শুকিয়ে নিতে হবে। দেখুন, আজকে আমি এই দইয়ের মধ্যে এবার চিনি দিয়ে দেব মিষ্টির জন্য। আমি এখানে 200 গ্রাম চিনি দেব। এখানে প্রথমে 100 গ্রাম দিয়ে দিচ্ছি, আর পরে ক্যারামেল করে 100 গ্রাম দেব। এই দেখুন, চিনিটা দিয়ে দিয়েছি। এবার চিনিটা খুব ভালো করে গলিয়ে নেব, আরও জাল করে নিচ্ছি। আমার দুধ দেখতেই পাচ্ছ, দেখুন অনেকটা শুকিয়ে গেছে দুধ, আর গাঢ় হয়ে গেছে। দুধটা কিন্তু খুব ভালোভাবেই জাল হয়ে গেছে। আমার এখানে 800 থেকে 400 হয়ে গেছে এখন। এতক্ষণ অনেকক্ষণ ধরে জাল দিয়েছি সেই জন্য। এই দেখুন, খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এইভাবে হাতা দিয়ে নাড়াতে থাকবো, ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, যেন উষ্ণ গরম থাকে। এই দেখুন, ঠিক এইভাবে নাড়া দিচ্ছি আর দুধটা ঠান্ডা করে নিচ্ছি। আমি যদি এটা না নাড়া দিই তাহলে উপর থেকে সর পড়ে যাবে, সেই জন্য হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। আপনারা এইভাবে করবেন। এবার পাশে আর একটা বাটি বসিয়ে দেব ক্যারামেল বানানোর জন্য। এখানে 100 গ্রাম মতো চিনি দিয়ে দেব। এই দেখুন, আর আপনারা তো সবাই ক্যারামেল করতে জানেন। চিনিটা দিয়ে ক্যারামেল করা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। ক্যারামেলের যে গ্যাসটায় বসিয়েছি সেইটা অফ করে দিয়ে আমি এর মধ্যে হালকা ওই যে দুধ জাল দিয়ে রেখেছি ওখান থেকে অল্প অল্প দুধ নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। এই দেখুন, জাল দিয়ে কিন্তু দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে একটুখানি দুধ নিয়ে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মেশাতে হবে, আর এর থেকে বেশি পোড়াতে যাবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, তিতো লাগবে খেতে। এই দেখুন, দুধ দিয়ে ভালো করে ক্যারামেলটা মিশিয়ে নিয়েছি। এবার ওই দুধের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দেবো। এই দেখুন, এরকম মিশিয়ে দিয়েছি। একদম দোকানের মতো কালারটা এসছে না? আজকে দইটা একদম মিষ্টির দোকানের মতো হবে, আমি যেভাবে দেখাবো সেভাবে করলে। এই দেখুন, এবার যে টক দইটা আমি জল ঝরাতে রেখেছিলাম সেটা নিয়ে নেব একটা বাটির ভিতরে। এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখবেন ফেটাতে ফেটাতে একটা ক্রিমি ভাব চলে আসবে, সেই সময় এই দেখুন চলে এসছে ফেটাতে ফেটাতে। এবার এর মধ্যে আমি একটুখানি দুধ ঢেলে নেব। এই দেখুন, হাতায় করে একটুখানি দুধ ঢেলে দিলাম এর ভিতরে। দুধের সাথে দইটা খুব ভালো করে মিশিয়ে নেব, যেন দানা দানা ভাবটা না থাকে। এই দেখুন, দানা দানা ভাব কিন্তু নেই। এবার এইটা ওই দুধের মধ্যে আমি ঢেলে দেব। দেখুন, একদম দানা দানা ভাব নেই, পুরো মিশে গেছে, একদম মেল্ট হয়ে গেছে।
এবার এই দুধটার ভিতরে আমি ওটা ঢেলে দেবো। আর দেখে নিচ্ছি তার আগে যেন দুধটা উষ্ণ উষ্ণ আছে কি না, যেন পুরো ঠান্ডা না হয়ে যায়। এই দেখুন, এবার ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এবার চলে যাব পরের ধাপে। এখানে নিয়েছি আমি মিষ্টি দই, 100 গ্রামের থেকে একটু কম হবে। এটাও ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম। আবার একটু ভালো করে মিশিয়ে নেব দুধটা। এবার এখানে আমি একটা কাচের বাটি নেব। আমি আজকে দইটা কাচের বাটিতে পাতাবো, সেই জন্য। এই দেখুন, এবার অল্প অল্প করে দুধ নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। কাচের বাটিটা আগে একটু টক দই মাখিয়ে নিয়েছি। এই দেখুন, পুরোটা ঢেলে দিয়েছি। আমার ছেলে এসে বলছে আমাকে একটু ছোট ভাঁড়ে, মাটির ভাঁড়ে দাও, সেই জন্য ওর জন্য একটু ছোট মাটির ভাঁড়েতেও বসিয়ে দিয়েছি। এটা আমি ওভারনাইট রেখে দেব গরম জায়গায়। আমি একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে এটা ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন, ঢেকে রেখে দেবো এইভাবে। পরের দিন সকালে দেখুন দইটা কত সুন্দর বসে গেছে। এই দেখুন কত সুন্দর বসে গেছে। আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন ফ্রিজেও রাখিনি, সকালবেলা, একদম সকালবেলা দেখুন কতটা সুন্দর বসে গেছে। আপনাদের দেখানোর জন্য আমি একটু কেটে দেখিয়ে দিলাম। এই দেখুন কতটা সুন্দর হয়েছে দইটা। এবার এটা ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। এই দেখুন 2-3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি মাটির ভাঁড়ে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দইটা। আপনারাও যদি এরকম বাড়িতে বানিয়ে খেতে চান একইভাবে বানাবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। টাটা।